আরেকবার কি বললে? দ্বিতীয় আছে যতদিন পাস করব ততদিন আমি বলছি। কেমন হয়েছে পরীক্ষা? একদম ভালো দাদা, সব ফাটাফাটি? একদম ফাটাফাটি। সব লিখেছো? আর একটু টাইম পেলে পুরো আর লিখে দিতাম, আর একটু টাইম পেলে পুরো আর লিখে দিতাম। যেই স্যার দেখতে দেয়নি এই 4-3টে পরীক্ষায় সেই স্যারদের সব 28 তারিখ কথা হবে। যখনই মাধ্যমিক পরীক্ষা আসবে তখনই স্টুডেন্টদের এইসব কুল মার্কা মিমস, বালছল মিমস দেখতে পাবে। আমার জীবনে লক্ষ্য করি ডক্টর। আর তোমার? আমার মিয়া কালিবার ক্যামেরা বানাও, আমার মিয়া কালিবার ক্যামেরা বানাও। মানে ভাই কি করে এদের মধ্যে এত সাহস আছে কি করে? আগে মাধ্যমিক নামটার মধ্যে একটা আতঙ্ক ছিল। আমি 2019-এ মাধ্যমিক দিয়েছি আর ওই বছরটা ছিল মনে হয় শেষ। তারপরে স্টুডেন্টরা এইসব কুল মার্কা ছাবলামো শুরু করে। প্রথম ঠিক ছিল, ও কি স্যাভেজ রিপ্লাই, কি কনফিডেন্স, ও কিন্তু এখন সব ভাই এইসব শুরু করে দিয়েছে। প্রশ্ন করছে এক, উত্তর দিচ্ছে আরেক। কিরে ভাই পরীক্ষা কেমন হলো? উত্তর সব স্যাভেজ দিতে গিয়ে পাগলা জোদা হয়ে যায়। ও একদম ফাটাফাটি কলম ছিঁড়ে কাগজ মধ্যে ঢুকিয়ে দিয়েছি, মানে শুধু গালাগালিটাই দিতে বাকি। যেই স্যার দেখতে দেয়নি এই 4-3টে পরীক্ষায় সেই স্যারদের সব 28 তারিখ কথা হবে। আর যারা দেখতে দেয়নি স্কুলের বাইরে 28 তারিখ কথা হবে সেই স্যারদের সাথে। যা সালা, ভাবো ভাই স্যারকে থ্রেট দিচ্ছে, আবার অন ক্যামেরা। ভাই স্যারকে থ্রেট দিস না, স্যার যদি পুরনো ফর্মে আসে ওই 28 তারিখেরই পর তো স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। একযুগে স্যারদের বই ছাত্ররা স্কুলে আসতো না। কেমন হলো তোমাদের? কেমন হয়েছে? সব লিখেছো? ভয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এরকমই ছিলাম আমরা কিছু বছর আগে। সব কমন এসেছে? হ্যাঁ, দুটো তিনটে প্রিপারেশন কেমন ছিল? মানে তোমরা যেটা এক্সপেক্ট কিছু না, ডিপ্রেশন কিছু না, মাউন্টেন ডিউ আর 5 স্টার। না ভাই দেখেছো বোকাচোদামি লেভেলটা দেখেছো? মাধ্যমিক পরীক্ষার্থী প্রিপারেশন জিজ্ঞাসা করতে মদের ব্র্যান্ডের নাম বলছে। মোদের কি পরিমাণ সাহস আছে জাস্ট ইমাজিন করো। কুল হতে গিয়ে নিজের অজান্তেই বোকাচোদা হয়ে যাচ্ছে। ভালো হয়েছে। কমন বলছে পেপার এমন দিয়েছে মানে আমরাই জানি না, এমন পেপার দিয়েছে আমরাই জানি না, আমরা এমন অ্যান্সার লিখেছি যে স্যাররাই জানে না। আর স্যাররা এমন নাম্বার দিবে সেটা তোরা ভগবানকে ডাকলেও জানতে পারবি না, একমাত্র দিদিকে ডাকলে জানতে পারবি। সেটা রাস্তায় মানছি না, মানবো না। আজকে কমন পেয়েছিলে? পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসেছিল সব। পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসেছে? যেটা কোনোদিন চোখেই দেখিনি, কোনোদিন পড়িনি, সেটা চলে এসেছিল। পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন? ভাই তুই নিজেই তো পৃথিবীর বাইরে থাকিস, বারমুডা ইরাঙ্গেলে পড়ে থাকিস, তাহলে কি করে আশা করিস পৃথিবীর ভিতর থেকে কোশ্চেন আসবে? কেমন পরীক্ষা দিলে আজকে? আজকে পুরো একদম ফাটিয়ে দিয়েছে। 10 বছরে কোনো কমন নেই আমাদের। আমরা এখানে যত ছাত্র আছে সব একদম ফাটাফাটি ভাই। বিখ্যাত পরীক্ষার পরের বছর আবার দেখা হবে। না মানে যখনই এরা মাধ্যমিক এক্সাম শেষ করে বেরাবে, সামনে ক্যামেরা দেখবে, তখনই এরা পাড়ার মাতাল কাকা না হলে ওয়ার্ল্ডের বেস্ট কমেডিয়ান হয়ে যায়। ওই দেখ ক্যামেরা চোখ কমেডি শুরু করে দে, পাগলামো শুরু করে দে। সালা অনেকে বলে বাংলায় কমেডি শো নেই, দেখতে যায় কিন্তু পায় না। ক্যামেরা নিয়ে চলে যাও মাধ্যমিক পরীক্ষার শেষে গেটের সামনে। আর অনেকে বাঁদরও দেখতে পায় না, তারাও যেতে পারো। আর একটা যোগ মারবে, পরীক্ষায় কিচ্ছু লিখিনি, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন, সাইড থেকে নয়েস, ও হাতের তালি, পুরো কমেডি শো চলছে। কিছু করার নেই, এরা কমেডিয়ান ভুল করে পরীক্ষা দিতে এসে গেছে। কিন্তু কমেডিয়ানরা পরীক্ষার সময় চাপে থাকে, তাহলে এরা কারা? এই তিনি কি বই নেবে? ফিজিক্স বই নেবে, কেমিস্ট্রি বই নেবে, ম্যাথ নেবে না হিস্ট্রি নেবে, জিওগ্রাফি? কোন বইটা ভালো লাগে? এটা কম দামে থাকবে। বাহ, হেভি জোকস। 1 মিনিট ভাই, তো স্টেজ শো এর টাইম পেরিয়ে গেল। তুই পরীক্ষার চক্করে স্টেজ শো করলি না? পরীক্ষা পরের বছরও হবে। মালটা এখানে বলেছে যেই বইয়ের কম দাম সেই সাবজেক্টটা নিয়েই পড়বে। ভাই ফিজিক্স বইয়ের দাম কম, আর দাম বেশি হলে আমি দিয়ে দেবো বাকিটা। আর তোর মুখ দেখেও মনে হচ্ছে তুই ফিজিক্স পারবি, তুই পারবি ফিজিক্স। তোমার আজকে পরীক্ষা কেমন হলো? কমন সব পেয়েছিলাম কিন্তু কমন ছিল পকেটে, আমার মাথায় কিছু ছিল না, বার করতে যায়নি কিছু। না ভাই, আমার কিন্তু মুখের স্মাইলটা দেখে মনে হচ্ছে পকেট থেকে ঝেড়ে খাতায় দিয়ে দিয়েছে। অনেক দূর এগিয়ে যা ভাই, আর যেন দেখা না যায়। কেমন হলো পরীক্ষা দাদা? মানে কি বলি আর, বলার মতো কোনো শব্দ নাই। একদম ইজি পরীক্ষা, কোনো মানেই হয় না এই পরীক্ষা আমাদের মতো ছাত্রদের জন্য। কত পাবে? 5 নাম্বার। নাম দাদা, নাম তো বলা যাবে না। গান মেরে যে কি ধ্যাম না মাল ভাই, বড় বড় ডায়লগ মেরে লাস্টে বলছে নাম তো বলা যাবে না, জাস্ট কিচ্ছু বলার নেই। 2025 সালের মাধ্যমিকের ভাইটাল পরীক্ষার্থী সোলেমান শেখ অঙ্ক পরীক্ষা শেষে ঠিক কি বললেন চলুন শুনে নেব। যারা জানো না, সোলেমান ভাই হচ্ছে সিঙ্গার, ড্যান্সার, ক্রিকেটার, কিছু তো একটা হবে যেভাবে ইন্ট্রোডাকশন দিচ্ছে। আজকে কি পরীক্ষা ছিল? আজকে অঙ্ক পরীক্ষা ছিল। হ্যাঁ, কেমন হয়েছে অঙ্ক? আজকে পুরো ফাটিয়ে দিয়েছি একবারে। রোজ ফাটিয়ে দিচ্ছ তো? ডেলি ফাটাচ্ছি একবারে, 7 দিন ফাটিয়ে দেবো। কিছু বছর আগে এখনো কারো পরীক্ষা দিতে গিয়ে নিজের ফেটে যায়, কিন্তু সোলেমান ভাই 7 দিনই ফাটিয়ে দিয়েছে। তাহলে কি করে ফাটাবে? ফাটিয়ে দেবো পরীক্ষা, ফাটিয়ে দিয়েছি একবারে, লিখি ফেসি করে। এরকম ভাবে কি ফাটানোর কথা বলছে ভাই? এবি 24 নিউজের টিআরপি কিসের কথা বলছে? না ভাই, বুঝে গেছি তুই সেলিব্রিটি। কেন তোর ইন্ট্রোডাকশন দিচ্ছিল? সোলেমান ভাই 7 দিনই ফাটিয়ে দিয়েছে, কিন্তু রেজাল্টের দিন সোলেমান ভাইয়ের নিজেরই ফেটে যাবে। লিখেছো? দারুণ 80% কমন পেয়েছি। 80% কমন। কত পাবে মনে হচ্ছে? 60 আমার স্যার 80% কমন দিয়েছে পুরো। 80% কমন, কিন্তু পাবে 60%। 20% কেন লিখতে পারেনি জানো?
আমি ড্যাম শিওর ভাইয়ের কলমের কালি শেষ হয়ে গেছিল। পাশে সবাইকে চেয়েছিল, হাতে ধরেছিল, পায়ে ধরেছিল, সব কিছুতে ধরে বলেছিল, কিন্তু কেউ একটা কলম দেয়নি। না হলে আর কি কারণ হতে পারে? না হলে মালটা 20% নাম্বার গেল কোথায়? এক্সাম কেমন হলো? এক্সাম খুব ভালো হলো। কত মার্ক অ্যান্সার করেছো? প্রায় মেয়েরা ভাই এখানে সেরা, যতগুলো দেখেছি মেয়েরা কোথাও ছাপলামও করেনি। কি নিয়ে পড়তে চাও? ইংলিশ। ইংলিশ। আর জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য একটা টিচার হওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। ঝা, এটা কি বললো? কেন, কিভাবে? বোন যাই কর ভুল লক্ষ্য করতে নেই, এটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। রিসার্চ না করেই বোন লক্ষ্য ঠিক করে নিয়েছে। আশা করছি 2-3 বছরের পরই বোন লক্ষ্য চেঞ্জ করে নেবে। পরীক্ষা যেমন দিয়েছি, স্যার যদি তেমন নম্বর দেয়, আশা করছি ভালো অঞ্চলে সব থেকে বেশি পাবো। ভালো অঞ্চলের 3টে ছিল, 2টো প্যারাগ্রাফ এসেছিল। আর কি এসেছিল? প্যারাগ্রাফ ওটা তো আমি লিখিনি, আমি একটা লিখেছি। ভাই বুঝে গেছি, স্যার তোকে 3টেই নাম্বার দেবে, একটা লিখিস নি তো কি হয়েছে? তুই ভালুকা অঞ্চলে ভালু কবি, সরি, সব থেকে বেশি নাম্বার পাবি। 50-60 এরকম লিখে এসেছি। অ্যান্সার করেছি। হ্যাঁ, অ্যান্সার করেছি, কোনো টেনশন নেই। কারণ আমাদের স্যার ইট 5 স্টার ডু নাথিং। এটার সঙ্গে পরীক্ষার সম্পর্ক, এটা খেলে মানে মাথা সব সময় ঠান্ডা থাকবে। হ্যাঁ ভাই, 5 স্টার রেজাল্টের দিনে পেছন দিক দিয়ে বেরাবে, তখন 5 স্টার খেয়েও মাথা ঠান্ডা করতে পারবি না। সালা 5 স্টার খেয়ে নেশা না, ভুলভাল যোগ হয়ে যাচ্ছে মাধ্যমিক স্টুডেন্টদের মতো। তোমার জীবনের লক্ষ্য কি? ডক্টর। এই দেখো ডক্টর গুটকা চেবাচ্ছে। সালা তুই ডক্টর হলে আমাদের শরীরে রোগী আসবে না, রোগ তোকে দেখে ভয় পাবে। আর তোমার? আমার মিয়া খালিপার ক্যামেরা বানাও। আমার মিয়া খালিপার ক্যামেরা। ভাই তোকে তাহলে এখনই জনি সিং এর কাছ থেকে ক্লাস নিতে হতো। তো ভাইয়ের জন্য একটা ব্যাড নিউজ, তোর স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। মিয়া খালিফা ছুটি করে না, তুই ক্যামেরাম্যান হবি কি করে? এসব বন্ধ করে দিয়েছে। তো ভাই আর নয়, এদের বেশি হয়ে যাচ্ছে, আর নিতে পারছি না। তো শেষে একটাই কথা বলবো, যারা মাধ্যমিক দেবে, দেখো এটা লাইফের সব থেকে বড় পরীক্ষা। লাইফটা কোন দিকে যাবে অনেকটা এই পরীক্ষার উপরে ডিপেন্ড করে। তো তোমাদের জন্য বেস্ট উইশেস। আর যারা এইসব মিমস করছো, এইরকম মাইন্ডসেট, মাধ্যমিকের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, মাধ্যমিক দিয়েও কোনো করতে পারোনি, তাদেরকে বলবো একটা এক্সাম কোনোদিনও ডিসাইড করে না তোমার লাইফটা কেমন হবে। মস্তি মজা করো, মিমস বানাও, ভাঁড় মে যায় এক্সাম। গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, দিয়েছে, সবাইকে শেয়ার করো। তুমি দেব, তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে।